প্রভাব এখনও সম্পূর্ণভাবে কাটেনি। নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, ফলে বেশ কয়েকদিন টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই ঘূর্ণাবতের জেরে টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা বিস্তীর্ণ জায়গা। তারপর নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবারও কপালে ভাঁজ পড়েছে বঙ্গবাসীর। শুধু সুপ্রিয় দর্শক, আজ 10ই অগস্ট। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, প্রথমে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। সরাসরি চলে যায় আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ থেকে আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে যে ওয়ার্নিং উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী 11 এবং 12 তারিখ উত্তরবঙ্গের এই পার্বত্য জেলার উপর একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 15 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যেই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট দিয়েছে, যে বঙ্গোপসাগরের নিম্নচাপের সম্ভাবনার কারণে আগামী 13 এবং 14 তারিখ পরপর টানা 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের জেলাভিত্তিক পেজে সেখানে কি আপডেট রয়েছে বৃষ্টিপাতের, সেটা একবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছি। আজ 10 তারিখ 10ই অগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একেবারেই মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জেলাগুলির উপর একেবারেই সতর্কতা রয়েছে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আবারও সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির জন্য। এদিকে নর্থ বেঙ্গলের যে জেলা, সেখানেও ভারী বৃষ্টি চলছে। গত সপ্তাহ থেকে নর্থ বেঙ্গলের জেলা, পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলির উপর একেবারে চরম বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারেই ভারী বৃষ্টি, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা আপডেট দিয়েছে এই জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলা জুড়ে। যে বৃষ্টিপাত হবে বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোথায় কত বৃষ্টি হয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে একেবারেই বিকেলের পর থেকে কলকাতার আশেপাশে যে জায়গা, কলকাতাতেও বৃষ্টি রয়েছে, সঙ্গে খড়দহ, এদিকে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, এদিকে বালিচক, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। একেবারে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যে উড়িষ্যার উপকূলের বর্তী যে জায়গা বালেশ্বর, এই সমস্ত জায়গাতে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে চাকদা, বনগাঁ, এদিকে শান্তিপুর অর্থাৎ নদিয়া, বর্ধমান, আরামবাগ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বর্ধমান, গুসকরা, আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, সঙ্গে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখা, সঙ্গে দুর্গাপুর, বোলপুর, একেবারেই প্রবল বৃষ্টিপাতের যেটা দেখা যাচ্ছে। সেখানে আরও বিক্ষিপ্তভাবেই যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে ফারাক্কা, একেবারে মালদা জেলার উপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দুপুর 2টোর কাছাকাছি। এবার একবার চলে যাব সন্ধ্যের কাছাকাছি যে বৃষ্টিপাতের আপডেট। আজ সন্ধ্যের কাছাকাছি যে বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে একেবারেই কলকাতা, সঙ্গে পার্শ্ববর্তী যে জেলা নদিয়া, সঙ্গে রয়েছে হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিমের যে জেলা
একেবারেই বোলপুর সঙ্গে শান্তিনিকেতন, এদিকে রয়েছে বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি দেখি একবার নর্থ বেঙ্গলের জেলার দিকে, সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি একেবারেই প্রায় সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত রয়েছে। একেবারেই চলে যাই, অর্থাৎ সোমবার সকালের দিকে যে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি, সেটা দেখা যাচ্ছে একেবারেই সোমবার সকালের দিকে দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা কোলাঘাট, তমলুক, হলদিয়া, এইদিকে বালিচক, খড়গপুর, বেল্লা, এই সমস্ত জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কলকাতার আশেপাশেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী সোমবার। যদি বিকেলের দিকে যাই, সেখানে কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বেশি রয়েছে। কলকাতার আশেপাশে যেমন হাওড়া জেলা, সেখানেও হাওড়া, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে বালিচক, খড়গপুর, সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো একবার দেখে নিচ্ছি আজ যে বৃষ্টিপাতের আপডেট, সেটা একবার দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে 5:30টার যে আপডেট, তাতে কিন্তু একেবারে মেদিনীপুর 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে উলবেড়িয়াতে। বাকি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে 4 মিলিমিটার কলাইকুণ্ডা। বাকি কিন্তু কোনো জেলাতে বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে যেটা দেখা যাচ্ছে 5:30টার যে আপডেটে, সেখানে 15 মিলিমিটার কোচবিহার, বাকি 18 মিলিমিটার বালুরঘাটে বৃষ্টি হয়েছে। যদি সকালের দিকে তাকাই, সেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝিরিঝিরি বৃষ্টি, লাইট টু মডারেট রেন হয়েছে ম্যাক্সিমাম জেলা জুড়ে। আর বেশি বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই দার্জিলিং, সেখানে কিন্তু 26.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি 43.9 মিলিমিটার, আলিপুরদুয়ার সেখানেও 43.2 মিলিমিটার, রায়গঞ্জ 51 মিলিমিটার, কালিম্পং সঙ্গে বাগডোগরা 22 মিলিমিটার এবং বালুরঘাট 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একদিকে বঙ্গোপসাগরের যে নিম্নচাপের কারণ এবং ঘূর্ণাবর্তের জেরে বিশেষ করে এর প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের জেলা এবং যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারেই প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 11 তারিখ এবং 12 তারিখ বিশেষ করে পার্বত্য জেলার উপর কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির উপর বৃষ্টিপাত চলবে আগামী 15 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায়, এবং দক্ষিণবঙ্গের যে আগামী 13 এবং 14 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ, আজ অবধি।